ভোলে বাবা পারকরিকা সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন সাক্ষ্য ঝিলকে নিয়ে একটা জায়গাতে এসেছে, সেটা হচ্ছে একটা সোনার দোকান। আর তখন গাড়ি থেকে নামলে ঝিল জিজ্ঞাসা করে, আচ্ছা এটা আপনি কোথায় নিয়ে গেলেন? এটা তো মনে হচ্ছে একটা গহনার দোকান, আমি ওখানে গিয়ে কি করব? তখন সাক্ষ্য বলে, চলোই না, ওখানে গিয়ে কী করবে তখন দেখা যাবে। আর তুমি তো বলেছো নাকি যে আজকে আমার প্রত্যেকটা কথা শুনবে, তাহলে কেন তুমি শুনছো না? আর কেন এরকম অযথা বায়না করছো? চলো ওপরে বলে তখন সাক্ষ্য ঝিলকে গলা ধরে তখন নিয়ে যায়। আর তখন যাওয়ার পরে ওখানে গয়নার দোকানের সব কর্মচারীদেরকে বলে, আপনাদেরকে বলছি যে একটা মেয়ের বিয়েতে যে যে গয়না লাগে সমস্ত গয়না আপনারা দেখান। আমার তো কোনো আইডিয়া নেই, আর এই ম্যাডামেরও কোনো আইডিয়া নেই, মানে ও তো গয়না পরতে ভালোবাসে না, সেই কারণে আপনাকে বলছি। তো আপনি তাহলে এক কাজ করুন, সব গয়না দিন। তখন ঝিল বলে, মানে এসব কি বলছো তুমি? সাক্ষ্য বলে, হ্যাঁ যেটা ঠিক সেটা কিন্তু আমি বলছি, আর আমি যেটা বলছি সেটা কিন্তু তোমাকে শুনতে হবে। তখন ঝিল বলে, কেন আমি শুনবো? আপনি তো জানেন এইসব গয়নাগাটি আমি পড়তে একদম ভালোবাসি না। তখন সাক্ষ্য বলে, আচ্ছা ঠিক আছে তুমি পড়ো না, কিন্তু একটা দিন তো অন্তত আমার জন্য পরে এসো সেজে গুজে। না কী বলবে বলো যে সাক্ষ্যর বন্ধু আমার বিয়েতে এসছে, অথচ যেমন তেমন হয়ে চলে এসেছে, না ভালো লাগলে তুমি দিয়ে দেবো চৌতিকে। তখন ঝিল বলে, কিন্তু চৌতি ম্যাডাম ওই গয়নাগুলো নিবে আমার কাছ থেকে? তখন সাক্ষ্য বলে, হ্যাঁ অবশ্যই নেবে, কেন নেবে না কো? ওর বা গয়নার প্রতি খুব লোভ, ওকে দিলে কিন্তু ও নিবে, চিন্তা করো না কো। এসব বলে এদিকে ঝিল মনে মনে বলে, সাক্ষ্য তো আমাকে বলেছিল ও আমাকে বিয়ে করতে চায়, কিন্তু আমি তো ওকে বিয়ে করতে চাইলাম না, আমি তো ওকে বোঝালাম জ্যোতি ম্যাডামকে বিয়ে করার জন্য। তখন সাক্ষ্য ওকে নিয়ে আসে আর বলে, কী হলো, ওখানে দাঁড়িয়ে থাকলে হবে? গয়নাগুলো দেখতে হবে না খোয়া? তখন ওখানকার কর্মচারীগুলা গয়নাগুলো বের করে আর বলে, দেখুন স্যার আর ম্যাডাম, কোন নেকলেসটা আপনাদের পছন্দ? তখন সাক্ষ্য বলে, আমার তো কোনো আইডিয়া নেই, আপনারা একটু বলুন না এইখানকার কোন গয়নাটা ওর গায়ে মানাবে সেটাই আপনারা দিন। তখন একটা মেয়ে কর্মচারী বলে, স্যার এই গয়নাটাই মানাবে। তখন বলে, ও আচ্ছা ঠিক আছে, তাহলে ওই গয়নাটা আপনি প্যাক করে দিন। তখন ওই গয়নাটা প্যাক করা হয়ে গেলে বলে, স্যার এক কাজ করুন, আপনি আরও বড় বড় তো নেকলেস নেবেন নাকি? তো হ্যাঁ। তখন সাক্ষ্য বলে, বড় হার পরে না সেগুলো আপনি বের করুন। তখন ওইগুলো বের করে, আর ওগুলো তখন বলে এই গয়নাটা ভালো লাগবে ওকে পরাতে। তারপরে বলে, এবার আপনি এক কাজ করুন তো, মেয়ে শুরু চেন হয় না, ওই চেনগুলো দিন, সবসময় পরে থাকে তার জন্য। তখন চেনটা সাক্ষ্য নিজে হাতে পছন্দ করে আর ওকে বলে, এই চেনটা খুব মানাবে, বলো তুমি অত মন খারাপ করছো কেন? যতই হোক আমার বিয়ে বলে কথা, নাকি একটু সেজেগুজে তো থাকতেই হবে নাকি? একদম তুমি চিন্তা করো না, হ্যাঁ মন খারাপ করার কোনো বিষয় নেই গো। তখন বলে, শুনুন এবার একটা আংটি দিন। তখন আংটিটাও দেওয়া হয়ে যায়, আর সমস্ত গয়না তখন এভাবে নিয়ে নেয় আর সাক্ষ্য খুব আনন্দ সহিত। আর তখন ঝিল বলে, ও কি পাগল, এত দাম আজকের গয়নাতে, আর সমস্ত গয়নাও নিচ্ছে। তখন বলে, শোনো একটা কথা বলি তোমাকে, গয়নার কিন্তু অনেক দাম, আমি শুনেছি সোনার দাম বেশি। তখন বলে, শোনো তোমার থেকে কিন্তু বেশি কিন্তু সোনার দাম না, তুমি আমার কাছে সব থেকে এখন বেশি সোনা। তখন বলছি, তাই নাকি? তো হ্যাঁ। তখন বলে, শোনেন আপনি কিন্তু তাড়াতাড়ি করুন। তখন সাক্ষ্য বলে, তাড়াতাড়ি মানে আমি তো তাড়াতাড়ি করছি, ওইদিকে একটা মেয়ে আমার জন্য অপেক্ষা করছে, বারবার চৌধুরী ফোন করছে, বুঝতে পারছো না? এদিকে তখন বলে, ঠিক আছে তুমি এখানে দাঁড়াও 1 মিনিট, আমি আসছি। বলে সাক্ষ্য ওখান থেকে বেরিয়ে যায় আর গিয়ে ওর বন্ধুকে ফোন করে আর বলে, শোনো আমি কিন্তু সাক্ষ্য চ্যাটার্জি বলছি। তখন ওর বন্ধু বলে, আমাকে কী দরকারে ফোন করেছেন? আপনার সঙ্গে তো আমার কোনো দরকার থাকতে পারে না, আর কোনো দরকারও নাই কো। তখন বলছে, শোনো না একটা কথা বলি, তুমি এক কাজ করো তো, একটা দোকানে গিয়ে একটা ভালো দেখে বেনারসি কিনো, আমি টাকাটা পে করে দিচ্ছি, তুমি ফোন করে বলো। তখন বলে, মানে? তো হ্যাঁ, শোনো তোমার বন্ধুকে কিন্তু ফিরিয়ে নিয়ে এসেছি, সে কারণে অন্তত করো, তোমার বন্ধু ফিরে এসেছে, তোমাদের গানের দলটা বাঁচিয়ে যাবে, তোমরা গান করবে, ভালো লাগবে না? তোমার বন্ধুকে এটাই বলেছি, ও আমার বিয়েতে উপস্থিত থাকবে, আর আমার বিয়েতে উপস্থিত থাকবে অথচ ওর গয়নাগাটি থাকবে না, ভালো বেনারসি থাকবে না, কি তাই কখনো হয় নাকি? তখন ঝিলের বন্ধু বলে, আচ্ছা আপনি বলার তো, ওর মনে এতটা কষ্ট হচ্ছে আর আপনি এইভাবে ওকে কষ্ট দিচ্ছেন, ও কিন্তু খুব কষ্ট হবে এসব করলে। তখন বলে, সেটা আমি দেখে নিচ্ছি, আমাদেরটা আমাকে বুঝতে দাও না, তোমাকে যতটুকু বলছি ততটুকু করো। আমি তোমাদের গানের দলটা বাঁচিয়ে দিলাম, সেটা তোমাদের ভালো লাগছে না? আজ থেকে কিন্তু ও আর যাবে না ব্যাঙ্গালোরে, এখানেই কিন্তু থাকবে। তখন ঝিলের বন্ধু বলে, সত্যি বলছেন আপনি, ও এখানেই থাকবে? তখন বলে, হ্যাঁ গো, আমি কখনো মিথ্যা কথা বলি না, আর যখন মিথ্যা যদি বলেও থাকি তাহলে আমাকে সময় বললে তুমি বলবে। আর শোনো একটা কথা বলি, ঝিল কিন্তু আমার সঙ্গেই আছে, তাই বলছি তুমি বেনারসিটা ঝটপট
করে নাও। আর হ্যাঁ, আমি তোমাদের বস্তিতে একটা সদাগরের মানুষও পাঠিয়ে দেবো, তুমি একদম চিন্তা করো না। তখন ঝিলের বন্ধু হাসাহাসি করে আর বলে, এসব কি বলছেন আপনি? তো হ্যাঁ, যেটা সত্যি সেটাই বলছি। তখন বলে, ঠিক আছে, তোমার বিশ্বাস হচ্ছে না তো ঝিল আমার সঙ্গে আছে তো? না, ঠিক আছে, তুমি একটু ওয়েট করো, আমি তোমাকে দেখাচ্ছি। ঝিলকে একটা ছবি তুলে নিয়ে আসছি আর সেই ছবিটা পাঠাচ্ছি। তখন ওর বন্ধু বলে, হ্যাঁ সেটাই ভালো, আপনি একটা কাজ করুন, ঝিলের ছবিটা তুলে আমি বলে পাঠিয়ে দেন। ঝিল তো ব্যাঙ্গালোর গিয়েছে আমি এটা জানি, কিন্তু আপনার সঙ্গে কখন ঝিলের সঙ্গে দেখা হলো সেটা কিন্তু আমি জানি না। তখন বলে, হয়েছে গো হয়েছে, আমি আমার বন্ধুকে খুঁজে বের করে নিয়ে এসেছি। কেন জানো? কারণ শুধুমাত্র ও আমার বিয়েতে না থাকলে আমার বিয়েটা হবে না বলে। আর তাই তো আমি চাই ও সেজিয়ে খুঁজে আমার বিয়েতে উপস্থিত থাকুক। আর শুধু ও না, সবাই তোমরা সব বন্ধুরা মিলে ওখানে উপস্থিত থাকবে আর ওকে তোমরা সেজিয়ে খুঁজে সুন্দর করে ওখানকে নিয়ে যাবে। তখন ঝিলের বন্ধু বলে, আচ্ছা আপনার কি একটুও খারাপ লাগছে না? ওর কিন্তু খুব কষ্ট হবে। তখন বলে, না আমার কেন খারাপ লাগবে, আমার একটু কষ্ট হচ্ছে না। তখন বলে, দাঁড়াও আমি ছবিটা তুলে নিয়েছি বলে ঝিলের কাছে যায় আর ছবিটা তুলে। তখন ঝিল বলে, আচ্ছা আপনি কেন আমার ছবি তুলছেন? তখন সাক্ষ্য বলে, কেন আমি কি টেররিস্ট যে তোমার ছবিটা নিয়ে আমি বিক্রি করে দেবো, উল্টাপাল্টা কিছু করব? তখন বলে, না না আমি জিজ্ঞাসা করলো এমনি। ঠিক আছে ওয়েট করো আমি আসছি বলে আবারও নিচে যায়, গিয়ে ওর বন্ধুকে ফোন করে আর বলে, দেখো ছবিটা পাঠিয়ে দিয়েছি। তখন ঝিলের বন্ধু বলে, হ্যাঁ আমি দেখেছি ছবিটা, কিন্তু একটা কথা আপনাকে বলি, হ্যাঁ আপনি যখন আমাদের বন্ধুকে ফিরে দিলেন, আপনার জন্য আমি এটুকু করতে পারি, এটুকু করব, আমার কৃতজ্ঞতা বোধ আছে। কিন্তু তার সঙ্গে একটা কথা বলি, ঝিলের কিন্তু খুব কষ্ট হবে আপনার বিয়েতে গেলে, ও কিন্তু আপনাকে খুব ভালোবাসে। তখন সাক্ষ্য বলে, ওটা আমার প্রতি ছেড়ে দাও, আমাদের মধ্যে তুমি ঢুকো না কো, যতটুকু বলেছি ততটুকুই করো। তখন ওর বন্ধু বলে, হ্যাঁ করবোই তো, আপনারা বন্ধুকে ফিরে দিলেন আর এটুকু আমি করবো না? অবশ্যই করব। ঠিক আছে আমি বেনারসিটা কিনে নিয়ে এসে আপনাকে ফোন করব। তখন বলে, হ্যাঁ আর আমি তো বললাম যে মেকআপ আর্টিস্টও পাঠিয়ে দেবো। তখন ছেলের বন্ধু হাসাহাসি করে বলে, আমাদের বস্তিতে আসবে মেকআপ আর্টিস্ট? এটা আপনি হাসানোর মতো কথা বলেন না। তখন বলেন, না একদমই না, আমি মেকআপ আর্টিস্টকে পাঠিয়ে দেবো আর তোমরা সবাই মিলে সাজিয়ে গুজিয়ে কিন্তু চলে আসবে। তখন বলে, আচ্ছা ঠিক আছে বলে তখন ফোনটা রেখে দেয়। তখন সাক্ষ্য আবারও ঝিলের কাছে চলে আসে আর আসার পরে তখন গয়নার দোকানের কর্মচারীগুলোকে বলে, সমস্ত প্যাকিং করা হয়ে গেছে তো? তো হ্যাঁ, তাহলে এক কাজ করুন, আপনি আমার ক্যাশটা নিয়ে নেন। তখন বলে, আপনি তো কার্ড পে করবেন নাকি? তো হ্যাঁ ঠিক আছে দিন। তখন ঝিল বলে, আচ্ছা অনেক টাকার ব্যাপার তো, আপনি এই এতগুলো টাকা শুধু শুধু কেন নষ্ট করছেন আমার জন্য? তখন সাক্ষ্য বলে, একদম চিন্তা কর না গো ঝিল, এই গয়নাগুলো তো আমার ঘরে আসবে নাকি, আমার বই তো পড়বে, আমার বইতে থাকবে সারা জীবন এই গয়নাগুলো, তাই আমার একটু মন খারাপ হচ্ছে রাখো। তখন সাক্ষ্য ওর কার্ডটা দিয়ে দেয় আর তখন বলে, স্যার আমি পে করে নিয়ে এসে আপনাকে আপনার কার্ডটা রিটার্ন করছি। তখন বলে, ঠিক আছে। তখন ওদের কার্ডটা পে করা হয়ে গেলে বলে, আমাদের গয়নাগুলো প্যাকিং করা হয়ে গেছে তো? তো হ্যাঁ ঠিক আছে, তাহলে ঝিল চলো আমরা এখান থেকে এখন তাহলে বেরোই, চৌধুরী বারবার করে ফোন করছে তো, বিয়ের তাড়া আছে ওর খুব। তখন বলে, ঠিক আছে। এদিকে ঝিল আরও দুজনে ওখান থেকে বেরিয়ে চলে যায় আর বাইরে যেতে যেতে সাক্ষ্য এগিয়ে গেলে ঝিল দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে, আমার কেন মনে হচ্ছে আজকে যেন আমারই বিয়ে, আমি সেজে গুজে বিয়ের পিঁড়িতে বসছি। কিন্তু হ্যাঁ ও তো আমাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু আমি তো ওকে আস্তে আস্তে অনেক রিকোয়েস্ট করে শর্ত দিয়ে বোঝালাম যে ওকে বিয়েটা করতে, তাই তো বলছি যে ওই বিয়েটা করুক, আমার এত কিছু চায় না কো, এসব কথা বলে। আর তখন ঝিলকে আবারও সাক্ষ্য ডাকতে আসে আর বলে, কী হলো ম্যাডাম এখানে দাঁড়িয়ে পড়লেন, তাড়াতাড়ি চলুন বলে ঝিলকে ঘাড় ধরে আবারও ও গাড়ির কাছে নিয়ে যায়। আর গাড়ির কাছে নিয়ে গিয়ে গাড়ি খুলে দেওয়া ডিকিটা, সরি, খুলে দেয় গেটটা আর সেখানে গিয়ে বসে। আর তখন ওরা দুজনে বসে আর তখন ঝিলের মন খারাপ করে আর তখন বলে, মন খারাপ করছো কেন, তুমি তো আমার বিয়ে অ্যাটেন্ড করতে এসো বিয়েতে, নাকি মন খারাপ করার কোনো বিষয় নাই কো, চলো তাড়াতাড়ি বিয়ে দেরি হয়েছে। তখন ঝিল বলছে, আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি, তো আপনার বিয়ে দেরি হয়েছে আমি বুঝতে পারছি, এসব বলে। তো আজকের পর্বটা কেমন হয়েছে, যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আর কোন কোন সিরিয়ালে আপডেট পেতে চান আমাকে অবশ্যই বলবেন। আর আমি যদি কোনো জায়গাতে ভুল ত্রুটি বলে থাকি তাহলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন।